আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাকে আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। প্রথমেই থাকছে ইরানে মার্কিন হামলার নিন্দা, ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি উত্তর কোরিয়ার। এরপর থাকছে সব বাধা অতিক্রম করে ইসরায়েলে হামলা করল ইরানি মিসাইল সিজ্জিল। এরপর থাকছে আরব দেশগুলোকে উচিত শিক্ষা দিচ্ছে ইরান। আরও থাকছে নেতানিয়াহুর কার্যালয়ে ভয়ঙ্কর হামলা চালিয়েছে ইরান। সর্বশেষ জানবেন উৎসবের দিনে সাইরেনের শব্দে আতঙ্কে ছুটছেন ইসরায়েলিরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইরানে মার্কিন হামলার পর যখন বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে, তখন উত্তর কোরিয়া থেকে এলো বিস্ফোরক প্রতিক্রিয়া। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন সরাসরি ঘোষণা দিয়েছেন, ইরান চাইলে ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে ফেলার জন্য ক্ষেপণাস্ত্র দিতে প্রস্তুত রয়েছে তাদের দেশ। তার দাবি, উত্তর কোরিয়ার একটি ক্ষেপণাস্ত্রই ইসরায়েলকে নিশ্চিহ্ন করার জন্য যথেষ্ট। রোববার ১ মার্চ উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সিতে প্রকাশিত পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা করা হয়। সেখানে ইরানে হামলাকে সরাসরি গুন্ডামি এবং দাদাগিরি হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। পিয়ংইয়ং বলেছে, একটি স্বাধীন রাষ্ট্রের ওপর এভাবে সামরিক হামলা চালানো আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন। তাদের বক্তব্য অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের জাতীয় সার্বভৌমত্বে আঘাত হেনেছে। কোনো দেশের সীমানার ভেতরে জোরপূর্বক প্রবেশ করে হামলা চালানো বা অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা সভ্য আচরণ নয় বলেও মন্তব্য করা হয়। উত্তর কোরিয়া স্পষ্টভাবে জানিয়েছে, এই সংকটময় মুহূর্তে তারা ইরানের পাশে দৃঢ়ভাবে অবস্থান করছে। তাদের মতে, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে বিশ্ব রাজনীতিতে প্রভাব বিস্তারের নীতি অনুসরণ করে আসছে এবং ইরানের ওপর হামলা সেই ধারাবাহিকতারই অংশ। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে উত্তর কোরিয়ার এই কড়া অবস্থানের পেছনে রয়েছে তাদের নিজস্ব অভিজ্ঞতা। দীর্ঘদিন ধরে তারা নিষেধাজ্ঞা ও কূটনৈতিক চাপের মুখে রয়েছে, ফলে ইরানের ওপর হামলাকে তারা বৃহত্তর সার্বভৌমত্বের প্রশ্ন হিসেবে তুলে ধরছে। উত্তর কোরিয়া সতর্ক করে বলেছে, এ ধরনের সামরিক পদক্ষেপ অব্যাহত থাকলে বিশ্ব শান্তি মারাত্মকভাবে হুমকির মুখে পড়বে। তাদের দাবি, আজ যদি একটি দেশের সার্বভৌমত্ব লঙ্ঘিত হয়, তবে আগামীকাল অন্য কোনো দেশও একই পরিস্থিতির শিকার হতে পারে। মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা এখন আর কেবল আঞ্চলিক সীমায় আবদ্ধ নেই, এটি আন্তর্জাতিক রাজনীতিতে নতুন অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে। পরিস্থিতির পরবর্তী অগ্রগতি এখন সবার নজরে। এরপর জানবেন, রাতের অন্ধকার ভেদ করে আকাশে আগুনের গোলার মতো ছুটে যাওয়া এক ক্ষেপণাস্ত্রকে ঘিরে নতুন করে আলোচনায় মধ্যপ্রাচ্য। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী, ইসলামী রেভলিউশনারি গার্ড কর্প, দাবি করেছে তারা তাদের দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সেজিল নিক্ষেপ করেছে, যা ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ছোড়া হয়। আইআরজিসি জানিয়েছে, এটি তাদের ঘোষিত সামরিক অভিযানের অংশ। তাদের ভাষ্য অনুযায়ী, প্রথমে তুলনামূলক পুরনো প্রযুক্তির ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যস্ত রাখা হয়। পরে মূল আঘাত হানতে ব্যবহার করা হয় সেজিল ক্ষেপণাস্ত্র। সেজিল ইরানের তৈরি একটি দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা প্রায় ২,০০০ থেকে ২,৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম বলে দাবি করা হয়। এতে ভারী বিস্ফোরক বহনের সক্ষমতাও রয়েছে। ইরান এর আগে ২০০৮ সালে প্রথমবার এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় এবং পরবর্তী সামরিক মহড়ায় তা প্রদর্শন করে। ইরানের দাবি অনুযায়ী, সাম্প্রতিক হামলায় তারা আরও উন্নত ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করেছে, যার মধ্যে উচ্চগতির ক্ষেপণাস্ত্র এবং আত্মঘাতী ড্রোনও রয়েছে। তাদের বক্তব্য, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এসব আক্রমণ ঠেকাতে সম্পূর্ণ সফল হতে পারেনি। ইসরায়েলি জরুরি সেবা সংস্থার তথ্য অনুযায়ী, শনিবার রাতের হামলায় অন্তত একজন নিহত এবং প্রায় ২০ জন আহত হয়েছেন। কয়েকটি স্থাপনায় ক্ষতির খবরও পাওয়া গেছে, তবে ক্ষতির পরিমাণ ও সামরিক স্থাপনার অবস্থার বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষ বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। এদিকে আঞ্চলিক পর্যবেক্ষকরা বলছেন, এই হামলার ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র হয়েছে। সাম্প্রতিক ঘটনাবলীর প্রেক্ষাপটে দুই দেশের মধ্যে সংঘাত নতুন পর্যায়ে পৌঁছেছে বলে ধারণা করা হচ্ছে। পরিস্থিতি এখনও অস্থির এবং দ্রুত পরিবর্তনশীল। সংশ্লিষ্ট পক্ষগুলোর আনুষ্ঠানিক বক্তব্য ও স্বাধীন যাচাই ছাড়া হামলার পূর্ণাঙ্গ চিত্র স্পষ্ট নয়। আন্তর্জাতিক মহল গভীরভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এরপর জানবেন,
মধ্যপ্রাচ্যের একাধিক দেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটির আকাশ প্রতিরক্ষা রাডারে একযোগে সতর্ক সংকেত ধরা পড়ার খবর পাওয়া গেছে। সামরিক সূত্রগুলো জানায়, একই সময় নিক্ষেপ করা হয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও দীর্ঘ পাল্লার ড্রোন। কিছু লক্ষ্যবস্তু প্রতিহত করা গেলেও একাধিক আঘাত নির্ধারিত স্থানে পৌঁছেছে বলে দাবি করা হচ্ছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী, ইসলামী রেভলিউশনারি গার্ড কর্প এর ঘনিষ্ঠ সূত্রগুলোর ভাষ্য, তাদের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন কয়েকশো কিলোমিটার অতিক্রম করে উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও নৌঘাঁটিতে আঘাত হানে। এতে রানওয়ে সংলগ্ন এলাকা, সরবরাহ অবকাঠামো এবং নৌঘাঁটির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়। তবে এসব দাবির স্বাধীন যাচাই এখনও সম্ভব হয়নি। সামরিক বিশ্লেষকদের মতে, ড্রোন ও ক্ষেপণাস্ত্রের সমন্বিত ব্যবস্থা প্রতিরক্ষা ব্যবস্থাকে চাপে ফেলে। প্রথমে ড্রোন দিয়ে প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যস্ত রাখা হয়, এরপর ক্ষেপণাস্ত্র দিয়ে নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়। এ ধরনের কৌশল প্রতিরোধ করা কঠিন হয়ে পড়ে। তারা বলছেন, এই হামলা দেখিয়েছে যে উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন সামরিক উপস্থিতিও এখন ইরানের ক্ষেপণাস্ত্র পাল্লার ভেতরে। ইরানের দাবি, তাদের বিরুদ্ধে সামরিক পরিকল্পনা ও হামলার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র আরব অঞ্চলের বিভিন্ন ঘাঁটি ব্যবহার করেছে। এর প্রতিক্রিয়াতেই ওই ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে তেহরানের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার ও বাহরাইনের মতো দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে আঞ্চলিক নিরাপত্তার প্রধান বলয় হিসেবে দেখা হতো। তবে বর্তমান পরিস্থিতিতে এসব স্থাপনায় সম্ভাব্য ঝুঁকির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এ প্রেক্ষাপটে কাতারের সাবেক প্রধানমন্ত্রী হামাদ বিন জাসিম আল থানি সতর্ক করে বলেছেন, ইরানের সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়লে পুরো উপসাগরীয় অঞ্চল দীর্ঘমেয়াদী অস্থিরতার মুখে পড়তে পারে। তার মতে, এমন পরিস্থিতির সুযোগ নিতে পারে বহিরাগত শক্তিগুলো। পর্যবেক্ষকদের ধারণা, সাম্প্রতিক এই হামলা কেবল প্রতীকী বার্তা নয়, এটি ইঙ্গিত দিচ্ছে যে উত্তেজনা এখন সরাসরি সামরিক সংঘাতে রূপ নিচ্ছে। পরিস্থিতি দ্রুত পরিবর্তনশীল এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর আনুষ্ঠানিক বক্তব্য ছাড়া পূর্ণাঙ্গ চিত্র স্পষ্ট নয়। আন্তর্জাতিক মহল গভীরভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। আরও জানবেন, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারি কার্যালয়কে লক্ষ্য করে ভয়াবহ হামলার দাবি করেছে ইরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী, ইসলামী রেভলিউশনারি গার্ড কোর ঘনিষ্ঠ সূত্রগুলো জানায়, সমন্বিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন অভিযানের অংশ হিসেবেই এই হামলা চালানো হয়েছে। তেহরানের দাবি অনুযায়ী প্রথমে একাধিক ড্রোন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যস্ত রাখে। এরপর নির্দিষ্ট লক্ষ্যবস্তু চিহ্নিত করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। তাদের ভাষ্য, তেল আবিবে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয় সংলগ্ন এলাকায় সরাসরি আঘাত হানা হয়েছে। হামলার পর ওই এলাকায় ধোঁয়ার কুণ্ডলী ও বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে বিভিন্ন সূত্রে উল্লেখ করা হয়েছে। তবে ইসরায়েলি কর্তৃপক্ষ এখনও পর্যন্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরাসরি আঘাতের বিষয়টি নিশ্চিত করেনি। তারা জানিয়েছে, বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নিরাপত্তার স্বার্থে বিস্তারিত তথ্য প্রকাশ করা হচ্ছে না বলেও জানানো হয়। সামরিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই হামলায় ইরান যে কৌশল নিয়েছে তা অত্যন্ত পরিকল্পিত। ড্রোনের মাধ্যমে লক্ষ্য নির্ধারণ ও প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করার পর ক্ষেপণাস্ত্র দিয়ে চূড়ান্ত আঘাত, এই সমন্বয় প্রতিরোধ করা কঠিন হয়ে পড়ে। তারা বলছেন, এই ধরনের হামলা আঞ্চলিক শক্তির ভারসাম্যে নতুন মাত্রা যোগ করছে। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের ভূখণ্ড ও স্বার্থে হামলার জবাব হিসেবেই এই অভিযান পরিচালিত হয়েছে। একই সময়ে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোকেও লক্ষ্য করে হামলার দাবি করা হয়েছে, যা পুরো অঞ্চলে উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে। পর্যবেক্ষকদের মতে, নেতানিয়াহুর কার্যালয়কে লক্ষ্যবস্তু করার দাবি কেবল সামরিক বার্তা নয়, বরং রাজনৈতিকভাবেও তাৎপর্যপূর্ণ। এটি ইঙ্গিত দেয় যে সংঘাত এখন প্রতীকী সীমা ছাড়িয়ে সরাসরি রাষ্ট্রীয় নেতৃত্বের পর্যায়ে পৌঁছে গেছে। বর্তমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। আন্তর্জাতিক মহল গভীর উদ্বেগের সঙ্গে ঘটনা প্রবাহ পর্যবেক্ষণ করছে এবং সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছে। সর্বশেষ জানবেন, অন্য বছর এই সময় ইহুদিদের পুরিম উৎসব ঘিরে তেল আবিবের প্রাণকেন্দ্র ডিজেনগফ স্কোয়ারে পা ফেলার জায়গা থাকে না। রঙিন পোশাকে সেজে রাজা রানী বা ধর্মগ্রন্থে বর্ণিত চরিত্রের বেশে শিশু কিশোর থেকে শুরু করে প্রাপ্তবয়স্করা চত্বর ঘিরে সড়কে ভিড় জমান। আশপাশের ভবনগুলোর ছাদে চলে উৎসবের আসর, উচ্চস্বরে গান বাজে, আর গভীর রাত পর্যন্ত আনন্দ উচ্ছ্বাসে মেতে থাকেন বাসিন্দারা। কিন্তু এবার দৃশ্য সম্পূর্ণ ভিন্ন। ছুটি শুরুর দিন সোমবার সন্ধ্যায়ও চত্বরটি ছিল অস্বাধীনিক নীরব। শনিবার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ইরানে হামলার পর থেকে পাল্টা উত্তেজনায় তেল আবিবের রাস্তাঘাট প্রায় ফাঁকা হয়ে গেছে।
সোমবার সন্ধ্যায় খোলা আকাশের নিচে কয়েকটি ক্যাফেতে অল্প সংখ্যক মানুষকে বসে থাকতে দেখা যায়। কেউ কেউ উৎসবের পোশাক পরে বেরোলেও বন্ধ দোকানপাট আর নির্জন ফুটপাতের মধ্যে তাদের উপস্থিতি ছিল বেমানান। যারা বাইরে এসেছিলেন তাদের অনেকেই বিমান হামলার সতর্ক সংকেতের বিরতির সময়টুকুতে সামান্য রোদ উপভোগ করছিলেন। ডিজেনগভ চত্বর সংলগ্ন বাসিন্দা 40 লেখক ড্যাফনা লুস্টিক বলেন, স্বাভাবিক সময়ে পুরিমে এখানে নড়াচড়া করারও জায়গা থাকে না। এবার সবকিছুই যেন থমকে গেছে। এদিকে শনিবার থেকে ইরান ইসরায়েলের হামলার জবাব দিতে শুরু করেছে বলে জানা গেছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী, ইসলামী রেভলিউশনারি গার্ড কোর ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে তারা একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর ফলে তেলাবিব সহ বিভিন্ন শহরে সাধারণ মানুষকে দ্রুত আশ্রয়কেন্দ্র ও নিরাপদ কক্ষে ছুটতে হয়েছে। অনেক বাসিন্দা নিজেদের ভবনের নিরাপদ কক্ষে আশ্রয় নিচ্ছেন, আবার কেউ কেউ ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রে অচেনা মানুষের সঙ্গে জায়গা ভাগ করে নিচ্ছেন। একসময় যে শহর উৎসবের কোলাহলে মুখর থাকত, সেখানে এখন শোনা যাচ্ছে কেবল সতর্ক সংকেতের শব্দ আর দূরের বিস্ফোরণের প্রতিধ্বনি। পর্যবেক্ষকদের মতে চলমান উত্তেজনা ও পাল্টাপাল্টি হামলার প্রভাব শুধু সামরিক বা রাজনৈতিক অঙ্গনেই নয়, সাধারণ মানুষের দৈনন্দিন জীবনেও গভীর ছাপ ফেলেছে। পুরিমের মতো আনন্দঘন উৎসবও এবার অনিশ্চয়তার ছাড়াই ঢেকে গেছে।